আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত বার্ষিক পরীক্ষার সিলেবাস ছিল। মোটামুটি সবই শেষ হয়েছে। যেহেতু শেষ হয়েছে, আমি আজকে একটা রিভিশন ক্লাস নিব। অধ্যায় 11 থেকে যে দুইটা বড় প্রশ্ন আছে, দুইটা বড় প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রথম যে বড় প্রশ্নটা আছে, স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করা হয়? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি আমরা উদযাপন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটি উদযাপন করে থাকি। কি কি অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই স্বাধীনতা দিবসটি উদযাপন করে থাকি সে বিষয়গুলো আমরা এখন ধাপে ধাপে জানব। 1 নম্বরে আছে যে দিনের শুরুতে আমরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সাভারে স্মৃতিসৌধ আছে, যেখানে শহীদদের গণকবর দেওয়া হয়েছিল এবং সেইখানে একটা স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। সেই স্মৃতিসৌধেই আমরা শহীদদের শ্রদ্ধা করার জন্য আমরা ওখানে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। তাহলে দিনের শুরুতে আমরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে যে অবস্থিত একটা স্মৃতিসৌধ আছে সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। 2 নম্বর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে আমরা সারা দেশে এই দিবসটি উদযাপন করি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে আমরা সারা দেশে এই দিবসটি উদযাপন করে থাকি। অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আবার এমনিও বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীও আছে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। এছাড়া আরও নানা ধরনের কর্মসূচি আছে যে কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা এই দিবসটি উদযাপন করে থাকি। আমরা প্রতি বছর মহাসমারোহে স্বাধীনতা দিবসটি উদযাপন করে থাকি। মূলত যেহেতু এই স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকে বাঙালিরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই জন্য তাদের ত্যাগের কোনো শেষ নেই। তাদের ত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আমরা তাদেরকে স্মরণ করি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বারের কাজ দেওয়া হবে না, যেহেতু এগুলো রিভিশন ক্লাস। আর আরেকটি প্রশ্ন আছে এই অধ্যায়ের, প্রিয় শিক্ষার্থী, সেটা হলো বাংলাদেশের যে কোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে লিখো। বাংলাদেশের যে কোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে লিখো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ একটি উৎসব প্রবণ দেশ। এখানে যেমন আছে নববর্ষ, তেমনই আছে নবান্ন উৎসব, আবার আছে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ এটা বাঙালিদের একটি সামাজিক উৎসব। এই দিনটি সবাই আমরা উদযাপন করি। এই দিন উপলক্ষে বিভিন্ন গান বাজনা এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলায় মাটির খেলনা, হাড়ি, পুতুল, বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি বিভিন্ন জিনিস ইত্যাদি পাওয়া যায়। এইসব মেলা ছোটদের জন্য খুবই মজার। ছোটরা এইসব মেলায় খুব আনন্দ উপভোগ করে, বিভিন্ন সাজে সেজে তারা ঘুরে বেড়ায় আর তাদের পছন্দনীয় বিভিন্ন খাবার খায় এবং পছন্দনীয় বিভিন্ন জিনিস তারা কেনাকাটা করে।
পহেলা বৈশাখে আবার ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব খুলতে শুরু করেন, একে হালখাতাও বলা হয়। এই উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। নবান্ন গ্রাম বাংলার আরেকটি উৎসব। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি উৎসব সম্পর্কে জানবো, সেটা হলো নবান্ন। বাংলাদেশের অন্যতম আরেকটি সামাজিক উৎসব হলো নবান্ন। নবান্ন হলো গ্রাম বাংলার ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়। এই সময় নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকেরা মেতে ওঠেন। এই সময় কৃষকেরা নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা ও খাবার তৈরি করেন। আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিদের মধ্যে তা বিতরণ করা হয়, আর পাশাপাশি নানা রকম নাচ গানের আয়োজন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে নবান্ন একটি উৎসব যেটা কৃষকেরা উদযাপন করে থাকে। এটা একটা ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে যখন কৃষকরা ঘরে তুলে তারা নতুন ধান দিয়ে এই উৎসবটা পালন করে। এই সময় কৃষকেরা নতুন ধান ঘরে তোলার আনন্দে মেতে ওঠে। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা ও খাবার তৈরি করা হয়। আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিদের মাঝে তা বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নানা রকমের গান বাজনার। প্রিয় শিক্ষার্থী, আমাদের গ্রাম বাংলার আরেকটি উৎসব হলো পৌষ মেলা। গ্রাম বাংলার এই পৌষ মেলা গ্রাম বাংলার আরো একটি সামাজিক উৎসব। বাংলা পৌষ মাসে এই উৎসবের আয়োজন করা হয়। গ্রামের ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন। কয়েকদিন ধরে চলে পিঠা বানানোর উৎসব। কয়েকদিন সেই সাথে আয়োজন করা হয় মেলায় নানা রকম পিঠা ও খাবার পাওয়া যায়। পাশাপাশি বসে নাচ গান যাত্রা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সামাজিক উৎসবগুলো সম্পর্কে প্রত্যেকটা উৎসব সম্পর্কে আমরা জানলাম। একটা ছিল পহেলা বৈশাখ, আর একটা ছিল নবান্ন উৎসব, আর একটা হলো পৌষ মেলা। আমরা এই উৎসবগুলো প্রত্যেকটা সম্পর্কেই জানবো। তবে যেহেতু প্রশ্নে চাওয়া হয়েছে একটি সামাজিক উৎসব সম্পর্কে, প্রশ্ন বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে জানতে উৎসব সম্পর্কে লিখতে বলা হয়েছে। এই জন্য একটি উৎসবের বর্ণনা দিলেই হবে। সেক্ষেত্রে তোমরা বৈশাখ মাসের বর্ণনা, পহেলা বৈশাখের বর্ণনাও দিতে পারবে, তারপরে নবান্ন উৎসবের বর্ণনাও দিতে পারবে এবং পৌষ মেলার বর্ণনাও দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা উৎসবের বর্ণনা দিবে, তাহলেই হবে। সবাই ভালো থাকো, আর সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। আর তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।